সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছু কথা বলার জন্য ভিডিওটা করা। যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মনিকা। তো আমি জানতাম বাংলাদেশি, বাট এখন শুনতেছি উনি নাকি রাশিয়ান। উনি রাশিয়া থেকে এসে আমাদের বাংলাদেশে আর কি কথা আছে না, উইরা ইসা জুইরা বসে এরকমের কথা আছে না। তো উনি ওইখান থেকে এসে বাংলাদেশে আইসা ভাইরাল হওয়ার জন্য একটা অসুস্থ মানুষ, আমি মনে করি ওই মুরব্বিটা অসুস্থ মানুষ। তাকে নিয়ে ভিডিওটা করাটা আসলে কতটা যুক্তি মনে করেন আপনারা? আর এমন ফালতু একটা মেয়েকে আমরা সবাই ভিডিও শেয়ার করি। আমি এখনও করি নাই, বাট অনেকেই করেছে, বাট বলতে হচ্ছে, কারণ আমরা যেহেতু বাঙালি সবাই, তো অনেকেই শেয়ার করে তাকে ছড়িয়ে দিচ্ছি। কেন? ওনাকে তো আমার মডেল মনে হচ্ছে না। আমাদের বাংলাদেশে কি সুন্দর মেয়ের অভাব? আর দেখতে কত সুন্দর সুন্দর মডেল আছে আমাদের বাংলাদেশ। আর ওই প্রস্টিটিউট আমার মনে হচ্ছে, কারণ আমাদের রোজার মাস এভাবে যদি ড্রেস পরে চলে, আমাদের বাংলাদেশটা অবশ্যই মুসলিম কান্ট্রি, সেটা আপনারা সবাই জানেন। তো আমাদের এই মুসলিম দেশে যদি এই অবস্থা বাহিরের মানুষ এসে করে, তাহলে আমরা বেঁচে থেকে লাভ কি, তাই না? সো আমরা চাই ওকে বাংলাদেশ থেকে বের করে দেন। আর এই সাপ্রি মার্কা একটা মেয়েকে মডেল যারা বানিয়েছেন তারাও সাপ্রি। সো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে, শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন। আর এই রকমের মানুষকে আমরা চাই না বাংলাদেশের মানুষ দেখতে। এটাকে যত দ্রুত সম্ভব এটা বাংলাদেশ থেকে সরিয়ে ফেলুন আপনারা। আর এরকমের একটা আনকালচার ঘেয়মার্কা মানুষকে আমরা মডেল দাবি করি। সো স্যাড। এটা আসলে আমরা কি বলবো, কিছু বলার নেই। আমরা কিছু হুজুগে বাঙালি আছি যারা আসলে যেটাই পাই ওইটা নিয়ে নাচানাচি করি। তো আমি চাই ওর ভিডিও আর কেউ শেয়ার না করেন। আর এটার পদক্ষেপ এখনই নেওয়া উচিত। আমরা যারা মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ আছি সবাই এটা নিয়ে অবশ্যই কিছু একটা করুন, কারণ এটা কিন্তু আসলে আর মানতে পারছি না, আর ভালো লাগছে না। এমন একটা আনকালচার গেয়মার্কা মানুষকে আমরা আসলে মডেল দাবি করি না। আর ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামে সেটা আমরা ওকেই দেখতে পাচ্ছি। আর এরকমের অশ্লীল ড্রেস পরা রোজার মাসে এগুলো আসলে মোটেও কাম্য না। আমরা বাঙালি হিসাবে এটা আমরা আশা করি না। সো আমি চাই ওর ভিডিও আর কেউ শেয়ার করবেন না। আর ওকে যেমনি হোক বাংলাদেশ থেকে তাড়িয়ে দেন। আর যাকে নিয়ে ওরা কাজ করেন আমি তাদেরকে বলবো, আপনারা আগে বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের যারা আর্টিস্ট আছে তাদেরকে ভালোবাসুন। বাইরের মানুষকে নিয়ে উঠে পড়ে লেগে কোনো লাভ নেই। আর ও আমাদের কোনো উপকারে আসবে না। হ্যাঁ, ওকে নিয়ে আপনারা কখনোই মাতামাতি করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।